আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলতে চাই সাকিব আল হাসানকে নিয়ে। অনেকেই সাকিব আল হাসানের জন্য খুব দয়া দেখাচ্ছে বা অনেকেই খুব কঠোর তার ফাঁসিও চাচ্ছে। তা আমি কি বলতে চাই একটু বোঝার চেষ্টা করবেন। সাকিব আল হাসান অবশ্যই ভালো একজন মানুষ, প্রশংসনীয় একজন মানুষ। সে বাংলাদেশের জন্য কিছু না করলেও সে নিজের জন্য বহুত কিছু করছে। বাংলাদেশের জন্য অনেক সম্মান অর্জন করেছে, কিন্তু তার জন্য আবার অনেক অসম্মানীয় হয়েছে। তো কথা হলো, সাকিব আল হাসান সে একজন এমপি ছিল। অনেকেই বলে সাকিব আল হাসান যখন বাংলাদেশে এরকম মারামারি কাটাকাটি হানাহানি বা এরকম একটা আন্দোলন চলছিল, ওই সময় সে কানাডায় খেলাধুলা করছিল। এই জন্য এইসবের মধ্যে সাকিব আল হাসানকে জড়িয়ে লাভ নেই। আমার কথা হলো, সাকিব আল হাসান যদি অপরাধী না হয়, তাহলে বাংলাদেশের কোন এমপি অপরাধী? কোন এমপিকে আছে বা মন্ত্রী আছে দেশে নিজ হাতে জবাই করেছে? সে নিজ হাতে একটা মানুষকে খুন করেছে, একটা মানুষকে গুলি করেছে, একটা মানুষকে যাই হোক এগুলো করেছে। আসলে তারা লিডার ছিল, তাদের মাধ্যমেই, তাদের সহযোগিতায়, তাদের পাওয়ারেই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বা গোলাগুলি করছে। এদের পুলিশ কাদের হুকুম মেনেছে? এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হুকুমই তো মেনেছে। তো এখন কথা হলো, সাকিব আল হাসানের জন্য অনেকে দয়া করছে, মায়া করছে, খুব তার জন্য দয়া উতলে পড়ছে। তো আমরা সবাই জানি যে ইতিপূর্বে সাকিব আল হাসানের থেকেও যারা বড় মাপের খেলোয়াড় ছিল, যারা দেশের জন্য অনেক কিছু করেছে, তাদেরকেও রিমান্ডে দিনকে দিন, তাদেরকেও জামিনের কথা তো দূরের কথা, তাদেরকেও এরকম অনেক কষ্ট দেওয়া হয়েছে, তাদের ওপরও বিভিন্ন নির্যাতন করেছে। তো সাকিব আল হাসানের বিরুদ্ধে তো কোনো কিছু করা হয়নি, সামান্য মামলা হয়েছে, হত্যার মামলা। আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন, সাকিব আল হাসান কি হত্যার মামলা পাওয়ার যোগ্য না? বিনা ভোটে এমপি, ওই যদি এতই দায়িত্বশীল হয়, এতই ভালো হয়, তাহলে সকলে জানে, এমনকি আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাংলাদেশের সবাই জানে যে এই যে ফ্যাসিবাদী বা হাসিনার আমল, মানে 15টি বছর যারা এমপি মন্ত্রী হয়েছে সবাই অবৈধ। এরপরও সে কেন এই সর্বশেষ তার এমপি হওয়ার এত শখ জাগছে কেন? আসল কথা হলো, সাকিব আল হাসান একজন লোভী মানুষ। সে মনে মনে ভাবছিল যে আমি খেলোয়াড়, আমাকে প্রধানমন্ত্রী এত আদর করে, আমার ফ্যামিলিরে নিয়ে প্রধানমন্ত্রী বাসায় কত আদর করে, কত কিছু করে, আমি তার এত কাছের মানুষ হয়েও আমি একজন এমপি হতে পারলাম না। এমপি না হইলে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ কেমনে করব? কারণ তার যে লোভের সে একজন এত বড় মাপের মানুষ, সে ছোট ছোট কাজ করে বেড়ায়। সামান্য কিছু দিবেন, তারা নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এটা আমি তার ব্যক্তিগত ব্যাপার। তো কথা হলো, অন্য অন্য মন্ত্রী এমপিরা যদি হত্যার মামলা খায়, তাহলে অবশ্যই সাকিব আল হাসান হত্যার মামলা খাবে। সাকিব আল হাসান হয়তো অপরাধী কম, সে কয়দিনে বা পেয়েছে? আসলে সে খাওয়ার সুযোগ পায়নি, বা সে বড় অঙ্কের কিছু মারবে, হয়তো মেরেছে। এমনও হয়েছে, যেমন আরাফাত জানোয়ার, এই যে হিরো আলমের সাথে যে এমপি ইলেকশন করে হারছিল, এরপরে ক্ষমতার অপব্যবহার করে সে এমপি হয়েছে বা এখন মন্ত্রীও ছিল। তো শুনেছি ওই আজকে এমপি হয়েছে, গতকালকে কোটি কোটি টাকার মালিক, এমপি হওয়ার পরের দিনে কোটি কোটি টাকার মালিক। তো এরকমও তো হতে পারে। সাকিব আল হাসানের সম্পদ এরকম নিয়ে তো কোনো কিছু করা হয়নি। এখন কথা হলো, সাকিব আল হাসানের প্রতি সবারই দরদ আছে। সে বাংলাদেশের একজন খেলোয়াড়, ভালো মানের খেলোয়াড়, বিশ্বসেরা অলরাউন্ডার। অবশ্যই তাকে আমরা ভালোবাসি, পছন্দ করি খেলোয়াড় হিসেবে। যখন সে রাজনীতির মধ্যে ঢুকলো, তখন অনেকেই তাকে ঘৃণা করা শুরু করলো। দেখেন মাশরাফির কোনো হ্যাটার ছিল? মাশরাফির বাড়ি মানে পুড়িয়ে দিয়েছে। এমনকি তাকে নিয়ে তাকে কত বেইজ্জতি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো এই জন্য মাশরাফির মতো মানুষকে যদি এরকম করতে পারে, সাকিব আল হাসানের মানে তার তার শত্রু বা তার বিপক্ষের মানুষের অভাব নেই। সাকিব যত ভালো খেলে, সাকিব তত তত ভালো একজন বেয়াদব, তত ভালো একজন হারামি। সাকিব যে কত বড় বেয়াদব সবাই জানে। তো যাই হোক, মূল কথা হলো, সাকিবরে এত দুধে দেওয়া তুলসী পাতা বানানো উচিত হচ্ছে না। কারণ ইতিপূর্বে মানে তাদেরকে নিয়ে কিছু করা হয় না, কিন্তু সাকিবের জন্য এত কিছু করছেন কেন? সাকিব এমন কি? আমার মতো নগণ্য মানুষ সাকিবকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখি না। এরপরও সে হত্যা মামলার আসামি, আমরা এমনি কথা বলি, এই জন্য বললাম। অবশ্যই সাকিবের প্রাপ্য, সে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি তার ওপর আসুক, এটা আমি চাই।